আসসালামু আলাইকুম। নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি কাঁচা বেলে মোরব্বা করে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। এখানে আমি দুটো কাঁচা বেল নিয়েছি। তো বেলটাকে ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন সম্পূর্ণ বেলটা কাঁচা। বেলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে কাটা হয়েছে। ওর ভেতরে যে বীজ থাকে সেটা এইভাবে বের করে নিতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। তো এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। এখানে 2 কাপ পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/3 স্পুন মতন ফুড কালার। তো ফুড কালার দিলে দেখতে ভালো লাগে। আপনাদের ঘরে যদি না থাকে তো না দিতে পারেন। ওর বদলে রান্নার যে হলুদ সেটা 1 চিমটে মতন দিয়ে দেবেন। তো দেখুন এর মধ্যে বেলগুলো দিয়ে দিচ্ছি। তো হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর দেখুন কত সুন্দরভাবে ফুটে উঠছে। তো এবার বেলগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। তো জল ঝরে নিতে হবে। দেখুন এখানে 400 মতন চিনি আছে, আর লাগছে গরম মশলা। তো দেখুন গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। এবার চিনিগুলো দিয়ে দিচ্ছি। তো 1/2 কাপ পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি চিনিটা গলার জন্য। এবার হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। গরম মশলা আমি নিয়েছি 2টো তেজপাতা, 2টো দারচিনি আর 4টে এলাচ। তো এইভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না চিনিগুলো রসে পরিণত হচ্ছে। তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিয়েন। দেখুন চিনিগুলো ভালোভাবে গাঢ় হয়ে গেছে। তো এখানে আমি এক প্লেটের মধ্যে জল নিয়েছি, ওর মধ্যে দেখুন দিয়ে দেখে নিচ্ছি যে হয়ে গেছে নাকি। তো দেখুন কত সুন্দরভাবে চ্যাটচ্যাটেভাবে হয়ে গেছে। তো এর মধ্যে বেলগুলো দিয়ে দিচ্ছি। তো হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ভেঙে না যায়। এখানে আমি ছোট্ট স্পুনের মধ্যে মৌরি গুঁড়া দিয়ে দিচ্ছি, আরও টেস্ট বেড়ে যাবে। তো এইভাবে হালকা করে মিশে নিচ্ছি। তো এবার আমি নামিয়ে নেব, কেননা একটু রসালো না রাখলে পরে শুষে নেবে। তো দেখুন এবার আমি পরিবেশন করছি কাঁচা বেলের মোরব্বা। তো খেতে দারুণ লাগে। খুবই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করা যায়। বাড়িতে একবার ট্রাই করে দেখুন। তো খেতে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন।